মানে টাইগার হিলে যেমন সূর্যোদয় আর মানে সুন্দরবনে বাঘ দেখা দুটোই এক জিনিস, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে তাড়াতাড়ি চা চলে আসলো, চার সাথে বিস্কুটও আছে, যা আছে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন রেডি হয়ে গেলাম, বোটের দিকে যাব। বোটের দিকে টাইম হচ্ছিল 7:30টার দিকে, আমরা বোটের দিকে যাব। ওখানে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলসে দেখাবো আজকে কোন কোন জায়গায় আমরা ভ্রমণ করতে চলেছি এই সুন্দরবনের দ্বিতীয় দিনে। শুভ সকাল বন্ধুরা, এখন ঘুরিতে বাজে 7:30টা। এই 7:30টার সময় আমরা আমাদের বোটের যাওয়ার উদ্দেশ্যে আমরা যে টাইম দিয়েছিল সেই টাইমে আমরা যাচ্ছি। সকাল 7টা নাগাদ কিন্তু আমাদের রুমে এসে বেডটি দিয়ে গেছে। কালকে সারা রাত ঘুমটা ভালোই হয়েছে, জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। আজকের দ্বিতীয় দিনে সুন্দরবনের অভিজ্ঞতা কেমন হয় সব কিছু তোমাদের বিস্তারিত জানাবো। আমরা আছি ব্যারিকেডের মধ্যে, ব্যারিকেডের বাইরে যা আছে সবটাই কিন্তু ওপেন ফরেস্ট বাকি এরিয়া। অন্যান্য জায়গার মতো নয় যে কারে যাবেন বা কারে গিয়ে আপনার কিছু দেখবেন, এখানে এরকম নেই, সবই জলপথ। কার বলতে গেলে বোটেই আমাদের যেতে হবে। যেখানে যাবো আমি সেখানে বলে দেবো সব কিছু। ট্রেন আছে ওদিকে, একখানা পুকুরের মধ্যে 3খানা কুমির আটকানো আছে। যে কুমিরটা এখানে আমাদের এখানে আছে মোহনার কুমির বা লবণ জলের কুমির বলা হয়েছে। যদি উপরে থাকে নিশ্চয়ই আমি দেখিয়ে দেবো। তারপরে আপনার বোটে গিয়ে আপনাদের সঙ্গে ডিটেলস কথা, আমি সারাদিন আপনাদের সঙ্গে থাকবো, বোটে গিয়ে বাকি কথা। সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা প্রথমেই দেখলাম প্রথমে বানর দেখলাম, তারপরে দেখলাম কচ্ছপ এবং পাশে আমরা দেখছি গোলপাতা দেখছি। এবং এর সাথে আমাদের সাথে আছে যে গাইড আছে, তিনি আমাদের সম্পূর্ণ এই জঙ্গলটা দেখাবেন এবং এখানে কী কী আছে সমস্ত সব কিছু মানে বিস্তারিত উনি বলবেন। এবং এখন আমরা এই ক্লক যে টাওয়ারটা আছে এই টাওয়ারে উঠবো। সুন্দরবনের সুন্দরী গাছ যেটা বিখ্যাত এখানকার গাছ, ওখানে সুন্দরী গাছকে যে সুন্দরবনের কথা বলা হয়েছে এটা সুন্দরী গাছ আছে। ফুলও এসছে এখন, সব গাছের ফুল আছে সময় এখন। দুই হলো আমরা এখানে দেখছি যে একটা ম্যাপ দেখুন, গ্রিন পার্ট যেটা সবুজ রঙের যেটা ম্যাপ দেখছেন সবটাই কিন্তু আপনার ভারতীয় ভাগ সুন্দরবন। এদিকে একটা বর্ডার আছে, এই হলো বর্ডার দেখুন। এদিকে আপনার বাংলাদেশ লেখা আছে, পূর্ব দিকে বাংলাদেশ বর্ডার, দক্ষিণে হলো বঙ্গোপসাগর প্রায় 100 কিলোমিটার দূর, আর বাংলাদেশ বর্ডার 55 থেকে 60 কিলোমিটার দূরে। নিউ মাটাফা রোড সারা সুন্দরবনে আপনার যেখানে জুয়ার ভাটা খেলছে এটাই দেখতে পাবেন। গেট দিয়ে নামছে। এই মুহূর্তে কিন্তু আমি মাতলা নদীর ঠিক সামনেই আছি, আর এটা হচ্ছিল আমাদের এক্সিট পয়েন্ট। এই এক্সিট পয়েন্ট থেকে আমরা বেরিয়ে আসলাম সজনেখালির যে এক্সিট পয়েন্ট আছে। এবার আমরা বোটে উঠবো, বোটে উঠে আমরা নেক্সট আমাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলের দিকে আমরা যাব। সজনেখালি থেকে আমাদের বোট ছেড়ে দিল, এখন আমাদের নেক্সট যে গন্তব্যস্থল আছে সেই গন্তব্যস্থলের দিকে আমরা এবার রওনা দেবো। নেক্সট যে গন্তব্যস্থল সুদর্ণখালি, সেই গন্তব্যস্থলের দিকে আমরা যাব। প্রায় 150 কিলোমিটার আমাদের ইন্ডিয়ান বর্ডার যেখানে লাস্ট শুরু হয়েছে, বাংলাদেশ বর্ডার লাস্ট। বাঘ আলোকে ভয় করে, শব্দকে ভয় করে, ঘেরাকে ভয় করে। দাদা সকালে মেনু কি কি আছে? সকালের মেনু আছে চানা আছে, লুচি আছে, আর হচ্ছে ডিম ফুলকো আছে।
এই যে আমরা এই বোট থেকে নামলাম, বোট থেকে নেমে ঠিক এই যে সামনে রয়েছে সুদর্ণখালি। এই সুদর্ণখালি এই যে এটার মধ্যে আমরা যাব। এখন সামনেই আমরা বনদেবীর যে প্রতিমা আছে, প্রতিমা দর্শন করে নেব। দেখো এটা ছিল একটা সাবমেরিন, প্রায় 30 বছর আগেকার যে সাবমেরিনটা এখানে রেখে দেওয়া হয়েছে স্মৃতি উপলক্ষে। হ্যান্ডমেড নয় তো, বেশিরভাগ গাছে ফলগুলো লম্বা ফল হয়, যে ফলগুলো গাছে অঙ্কুরে মাটিতে খসে পড়ছে, ওরে সেখানে আটকে যাচ্ছে, গিয়ে সেখান থেকে চারা গাছ। গাছের নামগুলো লেখা আছে, এক এক করে দেখে নিন। দেখো এখানে দেখবো ছিল খুলসি গাছ। সুন্দরবনে দ্বিতীয় দিনে আমরা এখন সেকেন্ড স্পটে এসেছি। সেই সেকেন্ড স্পটে আমরা এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চারদিকটা, এবং কী কী আছে সমস্ত বিস্তারিত দেখাবো, যে গাইডের মারফত। গাইড আমাদের সব কিছু হেল্প করবে, কোথায় কী আছে সব কিছু। আর আমরা এখন যেই মুহূর্তে এখন আমরা এখানে এসেছি, সেই মুহূর্তে তার আগে থেকেই ঠিক মানে জোয়ারে পরিণত হয়ে গেছে, চারিদিকটা জলপূর্ণ হয়ে গেছে। সেই জলপূর্ণ হওয়াতে মানে আদৌ কি বাঘ, হরিণ, নানান পশু পাখি কি দেখা হবে আদৌ? পাখি তো দেখা এখন খুব একটা মেলে না, কেন শীতকালে ছাড়া এখানে পাখি ঠিকমতো দেখা যায় না। কেন শীতকালে একমাত্র সুন্দরবনে পরিযায়ী পাখিরা প্রায় 300 প্রজাতির পাখি এখানে দেখা যায়, বিভিন্ন দেশ থেকে আসে, কিন্তু এখন পাখি সেভাবে দেখা যায় না এখানে। দেখো তোমাদেরকে দেখাবো, দেখো এখানে কিন্তু সে জোয়ারের জল কিন্তু পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে। এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, সূর্যখালিতে যেমন ছিল তেমন এখানেও আছে একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরে উঠবো, এবার নিচেরকার দৃশ্য ওপর থেকে দেখার। এক এক করে আমরা এখান থেকে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখন বোটে উঠবো। এরপরে যাবো আমরা দোবাকি, প্রায় সময় লাগবে 3 ঘন্টা মতন। এখন বাজে বেলা 11:30, আমাদের চলে আসলো চিংড়ির পকোড়া। খেতে খুবই ভালো, মুচমুচে আছে, তার সাথে এই যে সস। বাবু নদীর মধ্যে চলে এসেছে, এটা পঞ্চমুখী বলা হচ্ছে। আপনারা বলছিলেন অনেকে ফাইডোর জংশন, তো ওদিকে দেখুন একটা সুন্দর দেখা যাচ্ছে হালকা কালো জঙ্গলে, মানে জলের ভিতরে, ওটা বিদ্যা নদী। ওই আমরা এখন দোবকি ক্যাম্পের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এই যে লঞ্চ আমাদের এই ঘাট থেকে নামিয়ে দিল, আমরা যাওয়ার সময় অন্য ঘাটে যাব। তোমাদের কোন ঘাটে আমরা উঠবো সেই ঘাটে অবশ্যই জানাবো তোমাদেরকে। এখন দোবকি ক্যাম্পটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো এইখানে অসংখ্য যে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর লাল কাঁকড়া এখানে কিন্তু জঙ্গল। ওপর দিকে হেঁটে দেখতে হবে পুরো জঙ্গলের ভিউটা। প্রায় বলতে পারি প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর সুদর্ণখালি থেকে প্রায় 3 ঘন্টা লঞ্চে করে চলে আসলাম এই দোবকি ক্যাম্পে। এবার চারিদিকে দেখি কি দর্শন করা যায়। বন্ধুরা জঙ্গলটা দেখতে পাচ্ছ, কত সুন্দর জঙ্গল। জঙ্গলের চারিদিকে কিন্তু মানে অসংখ্য গাছপালায় ভর্তি, আর কাদা কিন্তু মানে পুরো ফেঁপে ফুলে উঠছে। যাই হোক এখানে কিন্তু লাল কাঁকড়া আছে, জঙ্গলের যে গাছের গোড়ায় কিন্তু লাল কাঁকড়া দেখতে পাচ্ছি কিছু। তোমাদের সামনেই, যখনই দোবকি ক্যাম্পের সামনেই দেখালাম লাল কাঁকড়া। মানে জোয়ারভাটার দেশ অর্থাৎ বলা যেতে পারে এই তোমার সুন্দরবনকে। এখানে কিন্তু লাল কাঁকড়া, প্রচণ্ড পরিমাণে লাল কাঁকড়া আছে। এবার এখানে লাল কাঁকড়া তোমাদেরকে দেখিয়েছি প্রথমেও, আবারও দেখাবো লাল কাঁকড়া। চারিদিকে কিন্তু লাল কাঁকড়ার যে মানে প্রচুর লাল কাঁকড়া এখানে ভরে আছে। আর চারিদিকে মানে ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি। বনবিড়ালও দেখা যেতে পারে। বনবিড়াল তো খুব একটা সচরাচর দেখা যায় না, যদি ভাগ্যে থাকে অবশ্যই দেখা যেতে পারে। মানে এমন একটা জিনিস হলো, মানে টাইগার হিলে যেমন সূর্যোদয় আর মানে সুন্দরবনে বাঘ দেখা দুটোই এক জিনিস, ঠিক আছে? তাতে দেখা কীভাবে মিলবে তা জানি না। যাই হোক যদি দেখা যায় তো অবশ্যই জানাবো। এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে গিয়ে দেখবো এখানকার কী দৃশ্য আছে দেখা যায়।
এই মুহূর্তে আমরা এই দোবকি ক্যাম্প থেকে মানে বেরিয়ে যাচ্ছি। দোবকি ক্যাম্প থেকে এখন বাইরে বেরোলাম এবং আমাদের যে ক্যাম্প আছে, আমাদের যে বোট আছে সেই বোটে উঠবো। আজকের মতন আমাদের এখানকার যে ক্যাম্পগুলো ঘোরার কথা ছিল সমস্ত ক্যাম্পগুলো ঘুরে নিলাম। এবার আমরা বোটে উঠবো। আমাদের দুপুরে যে লাঞ্চ আছে সেই লাঞ্চ করবো। ঘড়িতে বাজে এখন 1:40। এর মধ্যে আমরা খাওয়ার দুপুরে যে লাঞ্চ টাইম, সেই লাঞ্চ টাইমে কী খাবার এখানে দেওয়া হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো। প্রথমেই খাওয়ার মেনুতে লেবু, লঙ্কা, ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, ভেটকি মাছ এবং পার্শে মাছ, শেষ পাতে চাটনি দিয়ে পাঁপড় দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ শেষ করলাম। সময় এখন 6:30। এই 6:30-এ আমাদের কাছে চলে আসলো চা আর চলে আসলো এই যে চলে এসছে চিকেন পকোড়া। যারা যারা চিকেন খাবে না তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আছে। আচ্ছা, এই যে ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, আজকেও কি অনুষ্ঠানের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আজকেও ঝুমুর নাচ আছে। ওই চলে এসেছে আমাদের গানের টিম। আজকে আবার আমাদের এখানে নতুন গেস্ট ঢুকেছে, লোকনাথ ট্রাভেলসের। আজ 3টে বোট ঢুকেছে। আচ্ছা, তাদের সাথে ফের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেখবেন। এখন এই তো দেখছি কষা কষা চিকেন। চিকেন কষা আছে আর হচ্ছে কি সালাদ আছে। আচ্ছা, এই পাশে এটা কি আছে? সালাদ আছে আর চিকেন যারা না খাবে তাদের জন্য পনির আছে। আচ্ছা, চিকেন ক পিস করে দেওয়া হচ্ছে? চিকেন হচ্ছে পারে 200 করে দেওয়া হচ্ছে। আচ্ছা, রাতে মেনু চলে আসলো। এই যে ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ, পরিমাণটা ভালোই পরিমাণ আছে অনেকটাই, এবং তার সাথে 4 পিস চিকেন আছে।